এটা হচ্ছে 11 দফা স্লোগান হচ্ছে 11-তে 11। এটা সাইন হচ্ছে এটা 11-তে 11, এটা হচ্ছে সাইন। সুতরাং আমরা এই কথাটা যখন বলছি আপনারা বুঝতেই পারছেন এই অঙ্গীকার না আমি এটা দিতে চাই না, আমি এটা বিশ্বাস করি না এটা দেওয়ার সুবিধা, এটা দেওয়ার ঠিক না, এটা আল্লাহর হাতে, এটা আমি সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা এটা যেটা দিচ্ছি 11-তে 11, 11-তে 11। যখন আমরা এরকম একটা স্লোগান নিয়ে আসছি, অঙ্গীকার নিয়ে আসছি, বুঝতেই পারছেন আমরা সিরিয়াস এই ব্যাপার। আমরা এই বিষয়টা স্লোগান হিসেবে নিয়ে আসছি, অঙ্গীকার হিসেবে নিয়ে আসছি, এবং এটার উপর গানও হয়েছে, এটার উপর সাইনও হয়েছে। আমি বললাম এটা আমাদের কমিটমেন্ট এত স্ট্রং যে আমরা এটা পুরোপুরি ওপেনলি এইভাবে এসছি। কেন এত বড় একটা অঙ্গীকার যদি আমরা গানের মাধ্যমে, সাইনের মাধ্যমে, আমরা স্লোগানের মাধ্যমে নিয়ে আসছি কেন? এটা আমাদের কমিটমেন্ট। সুতরাং জনগণকে আমরা বোঝাতে চাচ্ছি দিস ইজ দ্য কমিটমেন্ট। ইনশাল্লাহ এটা আমরা ফুলফিল করব। সাথে সাথে চট্টগ্রামের যে সার্বিক বাণিজ্যিক রাজধানীর পরিকল্পনা সেটা তো আছেই, সেটা তার বলার অপেক্ষা রাখে না। সেটা সার্বিকভাবে চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাবের মাধ্যমে সার্বিক উন্নয়ন করা যাবে। এখানে চট্টগ্রামকে, এখানে ট্যুরিজম আছে, এখানে আমাদের আপনারা জানেন এশিয়ান উইমেন ইউনিভার্সিটি, সেটা আমরা করেছিলাম। এটা কিন্তু এশিয়ান উইমেন ইউনিভার্সিটি বাংলাদেশ না, এটা এই অঞ্চলের জন্য একটা কি বলবো, একটা বিদ্যাপীঠ, একটা ইনস্টিটিউশন, বিদ্যাপীঠ, যেটা এটা আমাদের আশেপাশে কোনো দেশে নাই। এইরকম আমরা চাই চট্টগ্রামে চলে গেছে। এই চট্টগ্রামের উন্নয়নে লজিস্টিক হাবের সাথে সাথে এখানে পড়াশোনা, ট্যুরিজম, হসপিটালিটি বিজনেস সবকিছু মিলিয়ে জীবনযাত্রার মান যাতে চট্টগ্রামের মানুষের উন্নয়ন হয় এবং কর্মসংস্থান হয়, সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিতে এটার একটা বড় অবদান থাকবে। চট্টগ্রামের জিডিপি বাংলাদেশের জিডিপিতে যাতে একটা বড় ধরনের অবদান রাখতে পারে, সেটা আমাদের আগামীর প্রচেষ্টা থাকবে। পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো উঠে আসছে, নিউজ মিডিয়াতে, কেউ সিল বানাচ্ছে, ব্যালট পেপার বানাচ্ছে, বোরকা বানাচ্ছে, তারপরে ওই এনআইডি কার্ড দিয়ে যাচ্ছে, বিকাশ করার জন্য চিঠি, টেলিফোন নাম্বার নিচ্ছে। তো এইগুলোকে মাথায় রেখে আমাদেরকে সাবধান হতে হবে। কারণ বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের আস্থা নিয়ে রাজনীতি। বিএনপির সৃষ্টি হয়েছে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে, তারপরে পরবর্তীতে আপনার সংসদীয় গণতন্ত্র সহ একটি দল, এটার জন্ম থেকে আজ অবধি একটি দল মাথা তুলে দাঁড়িয়েছে গণতন্ত্রের জন্য, সেটা হচ্ছে বিএনপি। একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আপোষ করে নাই। সুতরাং গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। যদি গণতন্ত্রের বাহক প্রশ্নবিদ্ধ কেউ করতে চায়, সেখানে আমাদেরকে সজাগ থাকতে হবে। সেটা রাজনীতিবিদ একা না, সাংবাদিকদের সজাগ থাকতে হবে, নাগরিকদের সজাগ থাকতে হবে, রাজনৈতিক দলগুলোর সজাগ থাকতে হবে, যেটার মাধ্যমে আপনি গণতান্ত্রিক অর্ডারকে ফিরিয়ে আনবেন আগামী দিনে। সুতরাং নির্বাচনকে, অনেকে তো নির্বাচন চাইই নেই, নির্বাচনের উপর তো আস্থাই নেই, অর্থাৎ জনগণের উপর আস্থা না থাকলে যা হয়। এখন আমার নির্বাচনে গিয়ে অনেকে এই ধরনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, এগুলো তো ভালো লক্ষণ না। এগুলোর মাধ্যমে যে তারা কিছু করতে পারবে সেটা না, কিন্তু এই যে একটা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ খুবই সজাগ। তারা 12 তারিখ আমি নিশ্চিত ভোট কেন্দ্রে যাবে, তাদের ভোট প্রয়োগ করবে, এবং এই সমস্ত যে কারসাজি করার যে কথাগুলো উঠে আসছে, এদের জন্য কোনো জায়গা দেওয়া যাবে না। ব্যালটের মাধ্যমে আপনাকে জনগণ জবাব দেবে, এদের জন্য কোনো জায়গা থাকবে না। যারা এইসবের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, তাদের জন্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, মুক্তিকামী মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না, এটা আমি বিশ্বাস করি।